বর্তমান যুগে দেখা যায় হাটে হাঁড়ি ভাঙার মতন শ্বশুর শাশুড়ি ননদের নিন্দা করে কন্টেন্ট বানিয়ে কিছু মহিলারা সেই কন্টেন্টগুলোকে নিজেদের জীবনের সাথে রিলেট করে ভিডিওগুলোকে ভাইরাল করে দিচ্ছে। আর কিছু মানুষেরা শুধুমাত্র ডলার আর মিলিয়ন বিলিয়ন কামানোর জন্য সেই কন্টেন্টগুলো বানিয়ে সেই নেগেটিভিটিগুলোকে এই সমাজে ছড়িয়ে দিচ্ছে। আসলে এখনকার সময় কেউ কারো বাড়িতে যায় না বা আশেপাশে দেখা যায় না পাড়ার কাকিমারা দাঁড়িয়ে একে অপরের সাথে নিন্দা চর্চা করছে। বেশিরভাগ জায়গায় ফ্ল্যাট বাড়ি কিংবা বিল্ডিং বাড়ি, সেই রকম উঠোন নেই যে একজন আরেকজনের বাড়িতে গিয়ে সমালোচনা করবে। একমাত্রই ফেসবুক হয়ে গেছে, আর তার মধ্যে ফেসবুক দিচ্ছে প্রচুর পরিমাণে ডলার, যার জন্য সেই ভিডিওগুলোই বেশি পরিমাণে বানানো হচ্ছে, যে ভিডিওগুলোতে অনেক বেশি ভিউজ আসবে আর রিচ আসবে। আর তাতে কিছু ইনোসেন্ট মহিলারা নিজেদের জীবনের সাথে রিলেট করে নিজেদের ছোটোখাটো প্রবলেমগুলোকেও বাড়িয়ে তুলছে। আসলে আমি কখনোই বলছি না যে অতিরিক্ত অত্যাচার সহ্য করা উচিত, একদমই না। কিন্তু অনেকেই রয়েছে কিছু সামান্য পরিমাণের প্রবলেমগুলোকেও এই সোশ্যাল মিডিয়ার জন্য বাড়িয়ে তুলছে। আসলে বিয়ের আগেও আমাদের জীবন ছিল, সেখানেও নেগেটিভিটি ছিল, সেটাকে আমরা বেশি গুরুত্ব দিতাম না, যার জন্য সেটা আমাদের জীবনে কোনো কিছুই ম্যাটার করে না। বিয়ের পরে যে প্রবলেমগুলোকে সেটাকে আমরা এত বেশি গুরুত্ব দিয়ে চলছি, আর এই ওভার থিঙ্কিংই আমাদের অনেকেরই জীবন নষ্ট করে তুলছে, যার জন্য ডিভোর্সের পরিমাণটাও কিন্তু বেড়ে চলছে।